মর্নিং বন্ধুরা। আজকে সকাল সকাল কে ভিডিও করে দিচ্ছে বলো তো আমাকে। আজকে বোম্বা দাঁত মাজছিল, এখানে বসে ব্রাশ করছিল বাগানে ঘুরে। তো ওকে বললাম একটুখানি ভিডিওটা করে দে। আমাকে তো কেউ ভিডিও করে দেয় না, আমি নিজে নিজেই যেমন পারি তেমনই ভিডিও করি। তো আজকে আমি বললাম যে একটুখানি ভিডিও করে দে, আমি ফুলটা তুলবো। তো একটু ভিডিওটা করে দিচ্ছে। তো দেখো সকালবেলায় নীলকণ্ঠ, বারবার নীলকণ্ঠই বলি, অপরাজিতা ফুলগুলো তুলে নেবো। আর এক জায়গায় দেখো 3খানা ফুল একসঙ্গে ফুটেছে। ওই জন্য বললাম একটুখানি মানে ফোনটা এদিকে নিয়ে একটুখানি দেখিয়ে দিই আমার বন্ধুদেরকে যে আমার গাছে কত সুন্দর অপরাজিতা ফুলগুলো ফোটে। আর এইটা একটা রাম তুলসীর গাছ, অনেক বড় গাছ। সেই গাছটাকে ঘিরে আমার এই অপরাজিতা গাছটা বেড়ে উঠেছে। আর চলো দিদিভাই ঠিক আছে, যাও। সবাই এখন ব্যস্ত, এখানে সবাই ফুল তুলতে আসি, ফুল তুলসী পাতা দিদিভাই নিতে এসছে। হ্যাঁ তোলা হয়ে গেছে, এবার যাই। ওই যে বুম্বা ব্রাশ করছে, নে মুখটা ধুয়ে নে যা। আর কতক্ষণ দাঁত মাজবি রে? হ্যাঁ ও দাঁত ঘষেই চলেছে। এই দেখো কত নীলকণ্ঠ ফুল তুলেছি, এখনো আছে গাছে। এই দিক থেকে তুলিনি, এইগুলো তুলে নেব। আজকে অনেকগুলো জামা প্যান্ট কাচাকুচি করেছি। এই কি হলো গুনগুন? এই গাছে প্রচুর কাটা, এরকম করে না বাবা। আচ্ছা লেবুও পাততে হবে জানিস। এই দেখো অনেক কাচাকুচি করেছি। এই দেখো আমাদের গোল গোল কমলা লেবু, চারিদিকে সব মেলে দিয়েছি। রোদটা বেশ ভালো হয়েছে, ওই জন্য ভাবলাম একটু কেচে দিই। বোম ফাটানোর জন্য রেডি করেছিলাম, কিন্তু এত হাওয়া দিচ্ছে ফাটালোই না। এখানে একদম বাজি ফাটাবি না, গাছ নষ্ট হয়ে যাবে কিন্তু। এ বাবা দেখেছো কেন? আরে কোথায় ফেলবো ঝুলিয়ে দিয়ে ফাটেনি কেন? একটুখানি আসলে একটু রোদ্দুরে দিতে হয় তো, একটুখানি দিলে হবে। এই দেখ দুটো লেবু, লেবুগুলো পোকা ধরে গেছে একটু। কি? এই দেখ পেরে নাও। না আরে পোকা ধরে গেছে, পোকারা খাওয়ার থেকে ভালো। আরে এটা থেকে অন্য একটা পার বড় দেখে একটা পার। এই যে এখানে আছে দুটো, এই দেখ। এইটা বড় পাতা, এই দুটো আরো বড়, এই দেখ বুঝেছিস, এই দুটো আরো বড়। এইটা ছেলে, এইটা বাবা। তাই নাকি? এই বাবাকে পারবো না। ও হাত দিবি না গুনগুন। তুমি তো বললে না ওই দিন পরে পারবো, আমি দেখে একটা বড় দেখে পারবো। তুই পারবি না, বেকার ছোটগুলো পেরে দিবি। এই পাখি তো খায়নি, তো ভাত খায়নি আজকে। কি তুমি এদিকে আসো, ওই কত বড় দেখো ওইটা। কোথায় দেখি তো? বলছে যখন একটু যাই দেখি কোথায়। ওই দেখো ওই লেবুটা। এটা হ্যাঁ ওটা অনেক বড় আছে। তো এইটা কি বড় মনে হচ্ছে? এটা এমন কিছু বড় নয়। এই দেখো এটা, তার থেকে এইটা অনেক বড়। এইটা আরো বড় রে, বড়টা পার, বড়টা। এইটা দাদা থেকেও বড় পেয়েছিস? একটাকে রেখেছি, একটা পেরে নিয়েছি। যা রেখে দিয়ে রান্না করে রেখে দিয়েছি। ফটো বাবা। চলো এবার আমার আসল জায়গায় চলে যাই, যেখানে আমাকে এখন 1-2 ঘন্টা কাটিয়ে উঠতে হবে, রান্না বান্না করতে হবে। চলো বন্ধুরা দেখে নিই আজকে কি রান্না করি।
মাছের ঝোল রয়েছে, সব রয়েছে, তবু তোকে ডিমের অমলেট করতে হবে? হ্যাঁ, এইগুলো কিন্তু ঠিক না। মাছ আমি কখনো এটা হচ্ছে লাইট জ্বালে ভালো হতো, প্রচুর অন্ধকার হয়ে গেছে। মাছের ঝোল মা রান্না করেছে, এটা মাছের ঝোল, এই যে পাতলা করে মাছের ঝোল, কচু সেদ্ধ আমি করেছি বাবা, বড়ি, এই যে বড়ি বাবা, জল। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যাবেলা তোমাদের দাদা ভাই ওই যে বাড়িতে এলো, ওরা মেলায় একটা প্রোগ্রাম ছিল, এই দুটো ভেজিটেবল রায়তা, এই দুটো ভেজিটেবল রায়তা, এটা মাটন, এটা ফিশ। গুনগুন নিয়ে একদম বসে পড়েছে, এটার মধ্যে রসগোল্লা আছে, এটার মধ্যে চাটনি আছে, এটার মধ্যে এগুলো সন্ধ্যাবেলা কিছুই খাওয়ার নয়, এখন সব রেখে দাও। রাখ না, কি আছে পান মনে হয় না, এটা পান গোল্ডেন পেপারে মোড়া আছে। পানটা আমি খাবো। পান তুমি খাবে, বুড়ি নাকি? ফি দিয়েছে চিকেন পকোড়া। পান যে বুড়িরাই খায় এরকম তো কোনো কথা চিকেন না। পকোড়া। ও রাখ। রেডি হয়ে নিয়েছি, একটু বাইরে যাব, সোদপুরে যাব মার্কেটে, তো কয়েকটা জিনিস দরকার আছে, তো সেগুলো কিনবো। তোমার দাদাভাই তো খানিক আগে বাড়িতে এলো, তোমরা দেখতেই পেলে। তো চলো, রেডি হয়ে নিয়েছি, রাত্রে তো রান্না করা আছে, আর রান্নার ঝামেলাও নেই, ওইগুলো যেহেতু আছে, আর ভাতটা সবই আছে, আজকে রান্নার ঝামেলা নেই। ওই জন্য ভাবলাম রাত হচ্ছে, কি হয়েছে 9:30 বাজে, রাতে রান্না করতে হবে না। রাতে রান্না না থাকলে মানে হেভি নিশ্চিন্ত, হেভি শান্তি লাগে একটা। ওই যে গুনগুন এইমাত্র বাড়িতে এলো, করতে গেছিলো, এখন 9:30 বাজে। তাড়াতাড়ি নাও, চলো এসে আবার তোমার সাথে দেখা হবে। এমন সময় এসছি, দোকান সব বন্ধ হয়ে যাচ্ছে, ওই সব গুছিয়ে নিচ্ছি, সমস্ত সব গুছিয়ে নিচ্ছি। দেখি নাইটি চেঞ্জ করবো। সব দোকান বন্ধ হয়ে যাওয়ার টাইম, রাস্তা পুরো ফাঁকা। আরে আগের বছর তো মাল আমি বিক্রি করেছি। এটা পছন্দ। তো তোমাদের দাদাভাই ডিউটি করার জন্যে মানে জামা টামাগুলো তেমন নষ্ট হয়ে গেছিলো, তো তার জন্যে দুটো জামা কেনা হলো, এই যে। আর সাদা রঙ পছন্দ করে, ওর জন্যে হালকা কালারের উপরেই কিনেছি, অন্য কালার বেশি নিইনি, সাদার উপরেই হালকা ডিজাইন এরকম দেখে নিয়েছি ছাপা। তো চলো, আজকে ভিডিও এখানে শেষ করলাম, দেখা হবে আবার একটা নতুন ভিডিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা। আরে অবস্থা